ওরে ওরে জাতির সিগমা মুক্তি বানিয়ে কি রিয়াকশন আর দুষ্ট অঙ্গে ভঙ্গি করে কি অ্যাকশন। তোমার কি এগুলোই পেশা নাকি তোমারও আছে আইফোন 16 প্রো ম্যাক্স এর নেশা? গাইস আজকে আর কিছু কম না, কারণ আমি কিছু কইলে মেয়েছে গাজলা যায়। বাই দ্য ওয়ে, গাজলা কি যাবে কেটে, হাঁসের মতো হেলে দুলে হেঁটে। সে ভাবতেছে এগুলো দেখলে হ্যাটার্সদের যাবে ফেটে ঘন্টা। এইগুলা দেখে তুমি তাকে ব্যঙ্গ করতেছো, আর এইগুলা দিয়ে সে ছেলেদেরকে করে ফেলছে গাইল। এটা হচ্ছে তার স্টাইল। আর এভাবে জায়গা মতো থাপ্পড় মারা, আর এভাবে জায়গা মতো থাপ্পড় মারাটাও কিন্তু অ্যাডভান্স কা স্টাইল। ये बाबूराव का स्टाइल है। তাকে নিয়ে তো অনেকে অনেক রোস্ট করছে, বিশ্বাস করেন রাসেল ভাই একটু মজা পাইনি। রোস্টের আগামাতা নাই কোনো হাল। দূর, এরা কি ছিটতে পারে কারো বাল? কিন্তু আমি যাকে ধরি দেখাই মহাকা, লেবু চিপে তিতানা করে দেই জাল। সো দলা বিলাই বি রেডি হওয়ার জন্য লালে লাল। Hey guys, আসসালামু আলাইকুম, দিস ইজ অ্যাডভান্স, ওয়েলকাম টু অ্যাডভান্স গেমিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। হাজির হওয়ার সাথে সাথে অ্যাডভান্স আপনাদের কাছে বিশাল একটা টাস্ক দেই। এই ভিডিওর লাইক আমি রাখলাম 20,000, দেখি কয়দিনে করতে পারো। আগের মতো ফ্রি ফায়ার হলে একদিনই হয়ে যেত। এখন থেকে অ্যাডভান্স আর্মি কতটা অ্যাক্টিভ। বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দর সুন্দর আপা, তোমাদের বলতেছি তোমরা 16 প্রো ম্যাক্স কিনতে পারবা না। কারণ কি জানো? তোমাদের নেতা বিদেশে। এই মেয়ের একটু বিদেশের প্রতি ভালোই টান। পোলাপান দেখতেছি ভালোই করতেছে এর জয়গান, কিন্তু এই মেয়ে বিদেশের বেলায় এমনে কেন মারে টান? কেন জানি মনে হইতেছে এই আদিবাসী গুলারে বিদেশের কেউ লাড়াচাড়া দিতেছে, মানে আমার মনে হইতেছে। ওয়েট রাহাত, শুধু বিদেশের সবগুলোকে এক জায়গায় করো তো। বিদেশে 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 ওকে, আমি একটা বিয়ে করব, বিয়ে করে বউকে নিয়ে ঘুরতে যাব। বিদেশে আমি বউকে নিয়ে একটা রোমান্টিক নাইট বানাবো, সেজন্য যেতে হবে আমার বিদেশে সব এনার্জিওয়ালা আপদের জনিদাদের কাছে পাঠাতে হবে, ফলে তাদেরও যেতে হবে বিদেশে মিয়া খলিফাকে চাও, তাকে চাইলেও তোমার যেতে হবে বিদেশে লুতুপুতু গার্লফ্রেন্ডকে ভালো মেকআপ দিতে চাও, তাহলে তো টাকা কামাতে যাইতে হবে বিদেশে কিরে ভাই। এখন তো দেখি কিছু করতেই যাওয়া লাগবে। বিদেশে দুর্বল, আমি আর ভিডিওই বানাবো না। কিরে কই যাস? কয় আর জামু, যাইতেছি বাড়া। বিদেশে যাই হোক, তোমাদেরকে একটা গুড নিউজ দেই। এই স্ক্রিপ্টে লিখতেছি অক্টোবরের 3 তারিখে, ভিডিওটা আপলোড হবে অনেক দিন পরে, যেহেতু আমার কাছে অনেকগুলো প্রজেক্ট। গুড নিউজটা হচ্ছে 3 তারিখে আমি মালদ্বীপের ওয়াটার বিলাতে ছিলাম, এখনো আছি। এত সুন্দর একটা জায়গাতে সুন্দর একটা নিউজ আমার জন্য, বলা যায় অ্যাডভান্স আর্মিদের জন্য। এই ভিডিওটা আপলোড হবে কত তারিখে এখন আমি বলতে পারতেছি না, কিন্তু যেহেতু স্ক্রিপ্টটা 3 তারিখে, আমি 3 তারিখে বলতেছি। তোমরা জানো আমার গাইডলাইন স্ট্রাইক আছে 2টা, আজকে উঠে যাবে, একটু পর দেখবা উঠে গেছে। এই ভিডিও আপলোড দিতে দিতে হতে পারে 2টাই উঠে গেছে। যাই হোক, সেটা বড় কথা নয়। আমি তো দেশে ঘুরি, একটা টাকা কই পাই? অবশ্যই ট্রেডিং করে। আচ্ছা, অনেকে বলে না, তুমি যেহেতু এতই তোমার অডিয়েন্সকে ভালোবাসো, তাহলে পাবলিকে এসে ফ্রিতে সিগন্যাল দাও না কেন? ভিআইপি তে কেন ঢুকানো লাগে? তাদের উদ্দেশ্যে এবং তোমাদের উদ্দেশ্যে বলতেছি, হ্যাঁ ফ্রিতে সিগন্যাল দিব, এখন থেকে ফ্রিতে সিগন্যাল দিব। আমি তোমাদের ভালোবাসি তাই দিব। এখন তোমরা আমাকে ভালোবাসো, তো তোমরা আমাকে ভালোবাসলেই তো ফ্রিতে পাবা। ভালোবাসো কি বাসো না, নাকি শুধু আমার সাইড থেকে ভালোবাসা, এটা বোঝার জন্য আজকে আমি আমার টেলিগ্রামে একদম লেটেস্ট পোস্টে 5,000 রিয়াকশন চাইবো। যদি 5,000 রিয়াক্ট করে দাও, আমি ফ্রিতে সিগন্যাল দিব দীর্ঘ 1 সপ্তাহ। আবার নেক্সট পোস্টে 5,000 রিয়াক্ট করে দিবা, আবার 1 সপ্তাহ দিব। এভাবে লাইফ টাইম দিব ফ্রিতে সিগন্যাল, যেটার জন্য 5,000 রিয়াকশন লাগবে। এখন আবার বললো না 5,000 রিয়াক্ট অনেক বেশি। এই ভিডিও দেখবে কমপক্ষে 1 লাখ মানুষ। 1 লাখ মানুষের কাছে 5,000 কোনো ব্যাপারই না। যেখানে আমার ভিআইপি মেম্বাররা সিগন্যাল পাই ডিপোজিট করে, তোমরা পাবা ফ্রিতে। আমার সিগন্যাল কোন লেভেলের আশা করি অলরেডি আইডিয়া হয়ে গেছে। এবার টেলিগ্রামে জয়েন দাও, টেলিগ্রামের লিংক ডিসক্রিপশন এবং পিন কমেন্টে। ওকে, আবার ভিডিওতে ফ্রি। একজনকে দেখলাম এটা বললো, এই মেয়ের কন্টেন্টে কিছু পাওয়ার না পাও গাইস, একবার হলো পাইবা, আর এটা শুনতে শুনতে পাগল হয়ে যাইবা। গাইস 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 হইছে হইছে, এবার হও শান্ত। গাইস শুনতে শুনতে ক্লান্ত। এখন এটা আমার কাছে হরর সাউন্ড হয়ে গেছে। ঘুমাইতে গেল ফাল মেরে উঠি, মনে হয় কানের কাছে কে যেন বলতেছে গাইস 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 সিনেমা দেখতে গেল ফাল দিয়ে উঠি, মনে হয় কানের কাছে কে যেন বলতেছে। গাইস যাই হোক, পয়েন্টে আসে। এই মেয়েটাকে তখন মনে হতো রুস্টার, সাবান ছাড়া ধুয়ে দেওয়ার মাস্টার, কক্সবাজার আপুদের উপর চালাই দিত রোলার কোস্টার। কিন্তু আমার চিন্তা ভাবনা একটু করে ফেলছে বোকামি। এখন মনে হয় এগুলো সম্পূর্ণ ন্যাকামি। কিছু কিছু মাইয়ারা আমারে কয় আমি নাকি নেকামি করে কথা কই।
কই আমি কেমনে কথা কই? আমি কেমনে কথা কই? হ্যাঁ, আমি কেমনে কথা কই? হিংসা হিংসা। উমা গো, ভিডিও দিতে আমার ডায়লগ মারে, বাট এমনে না, ওটা এমনে হিংসা হিংসা, তোমাদের হিংসা। তবে আজকে হবে না কোনো মীমাংসা, কিন্তু এগুলা কি ন্যাকামি না? গাইস, শীতকাল তো আগতেছে, কয়দিন পর পর গোসল করবা? তাড়াতাড়ি কমেন্টে কয়ে যাও। গাইস, শীতকালটা আইয়া হইতাছে, কয়দিন পর গোসল করবা? তাড়াতাড়ি কমেন্টে কইয়া যাও। তোমার এগুলো ন্যাকামি না, এগুলো হচ্ছে ট্যালেন্ট, আর এই ট্যালেন্টের জন্য দেখতে পারি না। দেখতে পারো না কে আমারে? হ্যাঁ, দেখতে পারো না কে? সত্যি কথা কই দেখা। হ্যাঁ, দেখতে পারো না কে আমাকে? হ্যাঁ, দেখতে পারো না কে? সত্যি কথা কই দেখা। এগুলা কোনো ন্যাকামি নাকি? এগুলো তো সিগমা। তোমরা মানো আর নাই মানো, আমার হাসি দেখলে তোমরা যে জ্বলো, ওইটা আমি ভালো করে জানি প্রিয়া। তোমরা মানা আর নাই মানা, আমার হাসি দেখে তোমরা যে জ্বলো, এটা আমি ভালো করেই জানি প্রিয়। সিগমা, ওহ, এগুলা কি ন্যাকামি প্রিয়? এগুলা তো হচ্ছে ট্যালেন্ট, সিগমা, বুঝো না কেন প্রিয়? এগুলো কি ন্যাকামি? এগুলোকে কে বলছে ন্যাকামি? কে রে কে? আমারে কত? তুই বলছস নাকি তুই বলছস? জানি না বড় মালিক। কে বলছে আমার কত? এগুলো কি ন্যাকামি? এগুলো হচ্ছে ট্যালেন্ট এন্ড সিগমা, টিকটক সিগমা। টিকটক সিগমার একটু অবস্থাটা দেখো। ওরে ওরে জাতির সিগমা, মুখে পুটকি বানিয়ে কি রিয়াকশন, আর দুষ্ট অঙ্গে ভঙ্গি করে কি অ্যাকশন। তোমার কি এগুলোই পেশা, নাকি তোমারও আছে আইফোন 16 প্রো ম্যাক্স এর নেশা? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আরে নরমালি নেশা থাকতেই পারে। আমিও তো চাই আমি একটা আইফোন 16 প্রো ম্যাক্স নিতে, বউকে নিয়ে ছবি তুলবো সামনের শীতে। নাটক কম করো প্রিয়, তুমি যে আমার প্রেমে আসক্ত ওটা আমি ভালো করেই জানি। এমনি কি কই? তোমার মুখের স্টাইল দেখে আমার ঘৃণা হয়। আরে এ কি কই মিসেস সুমি? আরে বলে দেস না, একে দেখলে আসে বমি। Would like to take notes while I take দেখো, কাউকে ইমোশন সিগমা বাল চাল বলার আগে একবার ভেবে নিও। ফারাজ করিমও কিন্তু গরিবের বন্ধু রবিন হুড ছিল। কই এখন কই গেল ফারাজ করিম? এখন দারাজ করিম হয়ে গেল। তৌহিদ আফ্রিদিও কিন্তু ছিল মহান নেতা, জাতির হিরো। কই এখন তো প্রতারক, দেখলে মারতে মন চাই, মানে একদম জিরো। সুলাইমান সুখনও ছিল সেরা মোটিভেশনাল স্পিকার। তার প্রত্যেকটা স্পিচকে এমন ভাবে নিতাম মনে হতো একদম হালাল। এখন দেখো হয়ে গেল সুকন রূপী দালাল। শান্তি রহমান ছিল মিম ম্যাটেরিয়াল, কিন্তু স্টুডেন্ট আন্দোলনে যখন ভালো সাজে তখন বলো খারাপ মানুষরা খারাপ সময় লাগে কাজে। কিন্তু এই কথা ভুলে গেলে এত তাড়াতাড়ি। এখন আবার তাকে বলো 12 বাতারি। 12 বাতারি তারে বলবো নাকি আমাদেরকে বল? আমরা যাদেরকে বলতাম ইমোশন সিগমা, অ্যাটিটিউড বয়, অ্যাটিটিউড গার্ল, তাদের নিয়ে কিছু বললে সিরে ফিরে রেখে দিতাম, করতাম অনশন, বলতাম ইমোশন। তদ্রুপভাবে তৌহিদ আফ্রিদিকে আগে রোস্ট করলে বলতা তৌহিদ আফ্রিদি একজন ভালো মানুষ, তাকে কিছু বললে তোকে আগুন দিয়ে পুড়িয়ে উড়াবো ফানুস। সিরে ফিরে দিতা সকল হেতা। দারাজ করিম ছিল তোমার প্রিয় নেতা। এখন তো আসলো হুশ, দেখলা তো এদের আসল মুখোশ। তখন রোস্ট করলে দিতা গালি, আর এখন মারো তালি। সো কারো বক্ত হও, অন্ধভক্ত হয়েও না, পরে মারা খেলে আবার আমার কাছে এসে কইও না। এখন আবার সবাইকে বলতে যাও না এই আমার ইমোশন। তারা কিছু বললে হাড্ডি ভেঙে তোর করে দিব মোশন, তোর চামড়া ছিঁড়ে লাগাবো লবণ দিয়ে লোশন। কদিন পরে এদের আসল মুখোশ দেখে বলবা তুমি তো ঠিকই বলছিলা, তুমি সঠিক রাস্তায় চলছিলা। আচ্ছা এখন সবাই খারাপ, আমি কি দুধে দেওয়া তুলছি পাতা? কি যে বলো যাতা, আমার গায়ে আরো বেশি ছেঁড়া কাতা। তুমি আর কমেন্টে এটা বলো না আমিও ভালো না, এন্ড সবার জন্য ভালো না, সবার জন্য ভালো হইতেও চাই না। সবাই যদি ফ্যান হয়ে যায় ব্যাপারটা কেমন দেখায়? আমি যাদের জন্য ভালো শুধু তাদের দিকেই ভালো নজরে থাকাই। আমি সবার জন্য ভালো না। এক্সাম্পল দেখবা, ধরো অনেকে আমার রোস্টিং ফ্যান, তারা আবার ট্রেডিং ফ্যান না। তাদের কাছে ট্রেডিং নিয়ে কিছু বললে বিরক্ত লাগে, কিন্তু যারা আমার ট্রেডিং ফ্যান তারা বুঝে আমি কি মাল। নিজের প্রশংসা করে ফেললাম তাও বলি কালকে বট সিগন্যাল, ফিউচার সিগন্যাল এবং লাইভ সিগন্যাল দিয়ে কি প্রফিট করছে এটা হিসাবের বাইরে। কালকে আমার টোটাল ভলিউম ছিল, মানে টোটাল টার্নওভার ছিল 1,70,000-এর কাছাকাছি। আমি তো লাইভ স্ক্রিন রেকর্ড শেয়ার করি জাস্ট লাইভ সিগন্যালের। শুধু লাইভ সিগন্যালে আমরা ভালো না, আমরা এত ব্যাক টেস্ট করি, ফলে আমাদের ফিউচার সিগন্যাল ইতিহাস সেরা সিগন্যাল। আর বট সিগন্যাল তো গত 19 দিনে জাস্ট একটা সিগন্যাল লস গেছে। বুঝতে পারতেছো? মাত্র একটা সিগন্যাল লস, বাকি সব উইন। আমি বলি আমার বেবি মেম্বারদের তোমরা আজকে কে কত প্রফিট করলা, কমেন্টে প্রফিটের বর্ণনা দেখবা। তারা কিন্তু শুধু আমার রোস্টিং ফ্যান না, ট্রেডিং ও ফ্যান। এবার তোমরা কমেন্ট করো কে কোন টাইপের ফ্যান। তুমি কি শুধু আমার রোস্টিং ফ্যান এবং শুধুই কি আমার ট্রেডিং ফ্যান, নাকি রোস্টিং এবং ট্রেডিং দুইটারই ফ্যান? আচ্ছা যাই হোক, এত কিছু থাকতে দলাবেলাকে কেন রোস্ট করতে আসলাম? এর কারণ বেশি না, কারণটা আমার গড়ে নাই চাল, খাইতে পারতেছি না এক বেলার ঢাল। এখন খুবই অসহায় অবস্থা আমার হাল। চিন্তা করতেছি
আজকেও কিছু খাই নাই, খাইবো কি কাল। পরে আইডিয়া পেলাম কিভাবে কামানো যায় মাল, তাকে নিয়ে খুঁজে দিলে নাকি মিলিয়ন। তাই আমার রোস্টিং মোড হলো অন। যখনই দেখে আইডির ভিতরে কোনো ভিউস আসে না, তখনই আমার নিয়ে খোঁজ আমার একটা ভিডিও বানায় লাই। আর টিকটক আলা বেটা কি কমু, আমার চেহারা দেখলে এরা মিলিয়ন মিলিয়ন ভিউজ দেয়া দেয় মানুষকে। সবই ঠিক আছে, কিন্তু মুখে এমন পটকির মতো বানানো লাগে কেন প্রতি ভিডিওতে? টিকটক আলা ভিডিওতে দেখলে কি কেমন, আমার চেহারা দেখলে মিলিয়ন মিলিয়ন ভিউজ দেয়া দেয়। এগুলো কি কোনো ন্যাকামি নাকি? এগুলো তো কোনো ন্যাকামি না, এগুলো হচ্ছে ট্যালেন্ট। টিকটক মার্কা সিগমা, সিগমা গড। রেসপেক্ট দিয়ে কথা বলো, সিগমা গড। কি গো, প্রেম কয়টা করছো? হ্যাঁ, তাড়াতাড়ি কমেন্ট বক্সে কয়ে যাও। কি গো, প্রেম কয়টা করছো? আরে ভাই, এই মেয়ের কে হবে জামাই, কে হবে তার জীবন সঙ্গী? এই মেয়ের যা অঙ্গভঙ্গি। যদিও এমন মেয়ের প্রতি ক্রাশের নয় অভাব, স্বাস্থ্য ভাইদের তো যার তার প্রতি ক্রাশ খাওয়ার স্বভাব। এই মেয়ে নিজেই তো থ্রিং বিরিং করে, আবার কক্সবাজার আপনাদের রোস্ট মারে। ভাই দেয় যাদেরকে রোস্ট করে রোস্টের যোগ্য। চাবি কুইনের মতো ডাস্টবিন আমি দুইটা দেখি নাই। একে আমি আমার ভিডিওতে শু করি নাই, কারণ এখানে বলতে আমার ঘৃণা এসে যায়। এইসব আইফোন ওয়ালাদের দেখে তোমাদের হয়ে যায় শক্ত, আমার তো এগুলো দেখে ঘৃণা এসে যায়, লাগে চরম বিরক্ত। থু। দেখতে মনে হয় একেবারে নিষ্পাপ মাসুম। এই মেয়ে কেমনে বুঝে আইফোন 16 প্রো ম্যাক্স কিভাবে নিতে হয়? মেয়েটা একটু বেশি বোঝা মেয়েদেরকে আমি ছাড়ি না, আর এসব বালপাকটা মেয়েদেরকে আমি দেখতে পারি না। দেখতে পারো না কে আমারে? হ্যাঁ, দেখতে পারো না কে? দেখতে পারে না কে আমরা? হ্যাঁ, দেখতে পারে না কে? আরে এগুলো কি কোনো নেকামি নাকি? এগুলো হচ্ছে ট্যালেন্ট, সিগমা। উফ, বুঝলাম না, আমাকে দেখতে পারো না কেন তোমরা? হ্যাঁ, আমাকে দেখতে পারো না কেন? আবার দত্তর control control এত বড় ভিডিও বানাই ফেললাম একে নিয়ে, কেমনে এত বলতেছি আরে নিয়ে? আমি তো ট্রেডিং নিয়ে অর্ধেক ভিডিও শেষ করে ফেলি, এখানে এত বলতেছি আজকে কোন দিকে উঠছে সূর্য। বাইরে বিশ্বাস কর, এই মেয়ের ভিডিও দেখে আমার এসে গেছে ধৈর্য। এত নাকি আমি করতে পারছি সহ্য, আমার নিজের প্রমোশনটা একটু ক্যান করতে পারবো না তেজ্য, তাও অনেকটাই করছি যতটুকু পারছি। আমার আবার রক্ত মিশে গেছে ট্রেডিং প্রমোশন করা। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাও একটু ছেকে। মেয়েটা কিন্তু অল্প বয়সী গেছে প্যাকে। আমি অল্প বয়সে পাকি নাই, আমারে ফরমালিন দিয়ে পাকাইছে আমার বন্ধুরা। তাই তো বলি, এগুলো তো ফর্মালিটিরই কামাল, কিন্তু বিলাই এত দলা হওয়া কি ফিল্টারের কামাল? আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না। বাইরে ভাই, এত দিকে জাত টিকটকার। এই যে দেখো, একে দেখে ক্রাশ খাওয়া শুরু করছে কিছু হকার। দেখো কমেন্ট করা শুরু করবে, লোক লজ্জায় বলতে পারে না এই মেয়ে আমার ক্রাশ। দেখ, ক্রাশ খাওয়ার আগে কর গিয়ে ব্রাশ। আর আমি বাস দিতে যাই না, বাস দিব না, অনেক দিয়ে ফেলছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়ালদের কাটিয়ে দেবো। তোমাদের জন্য আল্লাহ হাফেজ। তোমরা থাকো, আমি আবার একটু যাই জিকির করতে। মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে মহল্লার মহল্লা বানাইয়া ধীরে ধীরে টানে হে ওই হিন 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 হে তোমার না পাইলে মুর্শিদ কার দুয়ারে যাইব, দহল্লার মহল্লা বানাইয়া বুকে ধরে রাখিব। আমার কাউয়ার